আজকের রেসিপি পনির পোলাও। এখানে পোলাও বানানোর জন্য আমি চালটা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে অয়েল দিয়ে একে একে পনিরগুলো ভালো করে ফ্রাই করে নেব। আমরা পনিরগুলো খুব বেশি ফ্রাই করব না, এখানে হালকা ফ্রাই করব। পনিরগুলো ফ্রাই করার পর আমি তেলের সাথে একটু অ্যাড করেছিলাম ঘিটা দেবার পর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি একটু শাহজিরাও অ্যাড করেছিলাম এবং এর সাথে কিছুটা গ্রিন চিলি ও অনিয়ন দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। বাই দ্য ওয়ে, আমি স্মৃতির ঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আফটার আমি দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা ক্যাশু নাট। এটা অপশনাল, আপনারা যদি না চান ইউজ নাও করতে পারেন, এটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরপর আমি দিয়েছিলাম কিছুটা গ্রিন পিসটা দেওয়ার পর আবার এইগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই ঠিক এই পর্যায়ে হয়ে আসলে আমি চালটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেম রাখতে হবে। চালগুলি দেবার পর আমাকে খুব সাবধানে এটি মিক্স করতে হবে। ফ্রাই করার সময় আমাকে খেয়াল করতে হবে যে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে চালগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই পজিশনে এবার আমি এখানে অ্যাড করব কিছুটা সুগার। এটা অপশনাল, আপনারা যদি মিষ্টি অ্যাভয়েড করতে চান নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঠিক যতখানি আমি চাল নিয়েছিলাম তার ডাবল জল দিতে হবে, এটা তো আমরা সবাই জানি। বাট যেহেতু চালটা আমি 30 মিনিটসের জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু আমার 2 কাপ চালে আমি জল ইউজ করেছিলাম 3.5 কাপ। আর একটু গরম মশলা অ্যাড করতে হবে। এবার ভাতটি ঠিক এই পজিশন চলে আসলে তখন আমরা এখানে অ্যাড করব একে একে পনিরগুলো অ্যাড করার সময় খুব ভালো করে খেয়াল করতে হবে, না হলে কিন্তু পনিরগুলোও ওই নাড়াবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রাইসটা একটু কুক হয়ে আসলে তখনই আমরা পনিরগুলি দিয়ে দেব। পনিরটি দেওয়ার পর আমরা এটি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টিম হতে দেব। আমাদের রেডি অলমোস্ট পনির পোলাও।